আচ্ছা, আপনি কি জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী ছিলেন যিনি দুনিয়াতে হাঁটতেন, কিন্তু তার হাঁটার পায়ের আওয়াজ আল্লাহ পাকের আরশের নিচ পর্যন্ত শোনা যেত। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে এমন একজন সাহাবী ছিলেন যিনি দুনিয়াতে হাঁটতেন, কিন্তু তার পায়ের আওয়াজ আরশের নিচ পর্যন্ত পৌঁছত। এই ব্যাপারে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসও বর্ণিত আছে। হযরতে আবু হুরায়রা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেন, আমি মেরাজে গেলাম এবং আল্লাহ পাকের আরশের নিচে এক সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পেলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এটি কার পায়ের আওয়াজ? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের এক সাহাবীর নাম বললেন, যা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। আর সেই সাহাবীটা হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাবশী গোলাম বলা হতো। এই হাদিসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম তাদের প্রসিদ্ধ কিতাব বুখারী ও মুসলিম শরীফের মধ্যেও বর্ণনা করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বিষয় জানা যাক। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী। তিনি মক্কা ইসলাম গ্রহণ করেন এবং ইসলাম গ্রহণের পর অনেক অত্যাচার নির্যাতন তাকে সহ্য করা হয়, কিন্তু তার ঈমানের দৃঢ়তা তাকে সাহায্য করে। তার ঈমান ও ত্যাগের কারণে আল্লাহ তাআলা তাকে এই বিশেষ মর্যাদায় তাকে দান করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পায়ের আওয়াজের কিছু কারণ হলো, মক্কা ইসলাম গ্রহণের পর তাকে যে নির্যাতন করা হয়, তিনি তার সব কষ্ট সহ্য করে আল্লাহ তাআলার পথে তিনি স্থির থাকতেন। এই কারণেই আল্লাহ তাআলা তাকে এরকম মর্যাদা তাকে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ঈমানের প্রতি, তার দ্বীনের প্রতি আমাদেরকে দৃঢ় থাকার তৌফিক দান